তো এরকম টাইপের কেকের অর্ডার আমি কখনো পেলেও পেতে পারি, এটা মানে আমার ভাবনা চিন্তারও বাইরে ছিল। আর এই কেকটার অর্ডার আমি যখন পাই তখন ভেবেছিলাম যে এটা কিভাবে পসিবল। প্রথমটা দেখে আশা করি বুঝতেই পারছো যে আজকের কেকটা কিন্তু সেমি ফন্ড্যান্ট কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ একদম করো না, কারণ এই ভিডিওটাতে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আশা করবো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই কেকটা আমাকে অর্ডার করেছিল আমারই পাড়ার একজন দিদি। তো সে আমাকে জানায় যে তার মেয়ের যেদিন বার্থডে তার পরের দিনই তাদের অ্যানিভার্সারি, তো তারা দুটো কেক নেবে না, একটাই কেক নেবে, কারণ তাদের বাড়িতে মেম্বার কম। আর দুটো থিম থাকবে এরকম ধরনের একটা 1 থেকে 1.5 পাউন্ডের মধ্যে কেক বানিয়ে দিতে। আমি এরকম আকাশ পাতাল চিন্তা করতে থাকি যে এরকম কি কেকের ডেকোরেশন বানাবো যেটাতে দুটো থিম থাকবে, যেটাতে একটাতে হবে ওই বাচ্চা মেয়েটার বার্থডে আর তাদের অ্যানিভার্সারি। তো গুগল, ইউটিউব আরও অনেক জায়গা আমি সার্চ করতে থাকি যাতে আমি এরকম ধরনের কোনো ডিজাইন পাই। তো কোনোভাবেই কোনো ডিজাইন পেলাম না। তো লাস্ট অব্দি ভাবলাম যে না, নিজে থেকে কিছু একটা মাথা খাটিয়ে বের করতে হবে। তো ফাইনালি আমি কেকের ডেকোরেশনটা যখন বানাচ্ছিলাম তখনও বুঝতে পারিনি যে ফাইনাল লুকটা কেমন আসবে। টেনশনের মধ্যে তো অবশ্যই ছিলাম, কারণ এরকম ধরনের থিমের উপর কেক আমি কখনোই বানাইনি। তবে ফাইনাল লুকটা এতটা সুন্দর আসবে সত্যি বলছি আমি একদম এক্সপেক্ট করিনি। তো এই ভিডিওটার শেষে আমি ওই দিদিটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের অনেকেরই অনেক কিছু কোশ্চেন থাকে কেক রিলেটেড, তো তাদের জন্য বলছি তারা চাইলে আমার ভিডিওর কমেন্টে জানাতে পারো যে তোমাদের কি প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। এছাড়াও তোমরা চাইলে আমার একটা ফেসবুক পেজ আছে চকো ডিলাইট বাই সুস্মিতা, ওখানেও চাইলে ডাইরেক্ট মেসেজ করতে পারো। আর অনেকেই তোমরা মেসেজ করো, আমি চেষ্টা করি তোমাদের রিপ্লাই করার। আর এই কেকটাতে সেমি ফন্ড্যান্টের যে কাজগুলো ছিল সেটা কিন্তু অনেক বেশি সহজ। আর তোমরা যারা বিগিনার্স আছো তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে আরামসে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আমাকে একজন কমেন্ট বক্সে জানিয়েছিল যে ফন্ড্যান্টের উপর A to Z একটা ভিডিও শেয়ার করার জন্য। আসলে কি বলো না, প্রত্যেকটা জিনিসই A to Z একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়াটা পসিবল হয় না, কারণ প্রত্যেকটা থিম আলাদা থাকে, কাজ আলাদা থাকে, ফিগার আলাদা থাকে। আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো। প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি আলাদা আলাদা টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার, যাতে তোমাদের জন্য ইউজফুল হয় আমার ভিডিওটা দেখে তোমরা বাড়িতে নিজেরা বানাতে পারো। তো আমার কেকটা যেদিন অর্ডার ছিল তার কিন্তু 1-2 দিন আগেই আমি ওই সেমি ফন্ড্যান্টের কাজগুলো ভালো করে বানিয়ে নিয়ে ড্রাই করে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে স্টোর করেছিলাম। আর যেদিন কেকটা ডেলিভারি দেওয়ার ছিল সেদিন সকালবেলা আমি স্পঞ্জটা বানিয়ে নিয়ে ক্রিমের যা কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম। তারপর আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টার জন্য। তারপর যখন কেকটা ডেলিভারি দেওয়ার ছিল তার ঠিক 15 থেকে 20 মিনিট আগে প্রত্যেকটা সেমি ফন্ড্যান্টের কাজ কেকটার উপর খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছিলাম। তারপর আমি ডেলিভারি দিয়ে দিই। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চাও যে আমি কি এখানে হোমমেড ফন্ড্যান্ট ব্যবহার করি বা কোন ব্র্যান্ডের ব্যবহার করি। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি কোনো দিন হোমমেড ফন্ড্যান্ট আমার কেকে আমি ব্যবহার করিনি। আর তোমরা যারা প্রফেশনালি কাজ করছো, কেক বানাচ্ছো, বিক্রি করছো, তাদেরকেও আমি এটাই সাজেস্ট করব যে তারা প্লিজ মার্কেটে যেই ফন্ড্যান্ট পাওয়া যায় রেডিমেড সেটা ব্যবহার করো। বাড়িতে বানিয়ে যেই হোমমেড ফন্ড্যান্ট হয় সেটাকে চেষ্টা করো অ্যাভয়েড করার। আর যারা কখনো সখনো কেক বানাও নিজের পারপাসে, নিজের ওকেশনসে, তারা অবশ্যই ব্যবহার করতে পারো। আর সেমি ফন্ড্যান্টের টপারগুলো কেকের উপর লাগিয়ে দেওয়ার পর কোনোভাবেই কিন্তু ফ্রিজে রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুরো ফন্ড্যান্টটা গলে যেতে পারে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজটা অনেকটাই এগিয়ে ফেলেছি। আর এই কেকটার ফ্লেভার ছিল রসমালাই। তো সবার প্রথমে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নেবার পর অবশ্যই কিন্তু আধ ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে পুরো কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর কেকটা যদি তোমরা সেট করার আগেই কাট করে ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু কেকটা মানে ভেঙে যেতে পারে, বা প্রত্যেকটা যে লেয়ার দিয়েছি প্রত্যেকটা লেয়ার খুলে আসতে পারে। তো এই ভুলটা কিন্তু কখনোই করো না। তো এখানে আমি দুটো কালারের হুইপিং ক্রিম ব্যবহার করছি, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে স্কাই। আর ইয়েলো দিকটা রেখেছি অ্যানিভার্সারি কেকের জন্য, আর স্কাই দিকটা রেখেছি ওই বেবি গার্লটার যে বার্থডে ছিল তার জন্য। সেম ভাবে আমি স্কাই কালারের কেকটাকে খুব সুন্দরভাবে আইসিং করে নিয়েছি। আর অবশ্যই এই দুটো আইসিং করে নেবার পর কিন্তু আবার ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টার মতন। তারপর আমি এরকমভাবে সেট করে নিচ্ছি। আর এখানে আমি ম্যাজিক ব্র্যান্ডের ফন্ড্যান্টটা ব্যবহার করেছি। আর ম্যাজিক ব্র্যান্ড ছাড়াও আমি 2-3টে আরও নতুনত্ব ব্র্যান্ডের ফন্ড্যান্ট ব্যবহার করি। আর তারপর এখানে নিয়ে নিয়েছি একটা পুচকু ডল, ভীষণই কিউট এই ডলটা। আর দেখতে পাচ্ছ এরকমভাবে একটা টুথপিক দিয়ে স্যালোটিপের সাহায্যে খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি যাতে ডলটা কোনোভাবে পড়ে না যায়। আর তারপর এখানে আমি একটা নজলের সাহায্যে এরকমভাবে আমি ডলটার ড্রেস বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজল দিয়ে এখানে ডলের ড্রেসটা বানিয়ে নিতে পারো। আর এখানে আমি যে নজলটা ব্যবহার করেছি তার উপরে কিন্তু কোনো নাম্বার লেখা ছিল না, কিছুটা ওই মাছের মুখ যেরকম দেখতে হয় ঠিক সেরকম শেপের কিন্তু এই নজলটা ছিল। আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা
একটা স্মল সাইজের রোজ নজেল, তার সাহায্যে আমি এরকমভাবে গোলাপ বানিয়ে নিচ্ছি, একদম ছোট ছোট পুচকু টাইপের গোলাপ। আর এখানে আমি স্প্রে কালার ব্যবহার করেছি। তোমরা যারা বহুদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে আমার এই স্প্রে কালারটা ভীষণই পছন্দের। তার দুটো কারণ, একটা হচ্ছে কালারটা ভীষণ ডার্ক আসে, আর তোমরা যত ইচ্ছে ইউজ করো টেস্ট কিন্তু কখনোই চেঞ্জ হয় না, কারণ এই স্প্রে কালারটা কর্নফ্লোর আর কালার দিয়ে তৈরি হয়, যার জন্য কোনোভাবে টেস্ট চেঞ্জ হওয়ার কোনো চান্স থাকে না। তো এবার আমি অন্যদিকে নিয়ে নিচ্ছি সেমি ফন্ডেন্টের যে কাজগুলো করে রেখেছিলাম সেটা। তো এবার এক এক করে এই কফি কাপগুলো আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। আর হোয়াইট কালারের যে ফন্ডেন্টটা ছিল তার উপর আমি এরকম টাইপের কিছু সুন্দর জিনিস বা সুন্দর কথা লিখেছি, যেটা ওই দিদিটার খুবই পছন্দ হয়েছিল। আর তারপরে এরকমভাবে হুইপিং ক্রিমের সাথে ব্রাউন কালার মিশিয়ে নিয়ে এরকমভাবে আমি একটুখানি কফি বানানোর চেষ্টা করেছি। আর তারপর একটা রোজ নজলের সাহায্যে এরকমভাবে কিছু ফুল বানিয়ে নিচ্ছি। আর একদম মিডিলে আমি হালকা করে স্প্রে কালারটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানটায় তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হালকা ফুলকা ডেকোরেশন চেঞ্জও করতে পারো। আর তারপর দুটো গোলাপ বানিয়ে নিয়েছি, যেদিকে অ্যানিভার্সারি ছিল সেদিকে লাগিয়ে দিয়েছি। আর কিছু ফুল আমি এরকমভাবে বানিয়েছি যাতে দুটো কেক সম্পূর্ণ আলাদা, মানে একদমই আলাদা দেখতে লাগে। আর তারপরে একটা পাইপিং ব্যাগকে ভি শেপে কাট করে নিয়ে গ্রিন কালার ক্রিমের সাথে এরকমভাবে পাতা বানিয়ে নিচ্ছি। আর এরকমভাবে পাতাটা না ভীষণই রিয়েলিস্টিক লাগে। আর ওই সেম পাইপিং ব্যাগটার সাহায্যে আমি বর্ডারটা ডেকোরেশন করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজলের সাহায্যে বর্ডারটা ডেকোরেশন করে নিতে পারো। আর অন্যদিকের যে অ্যানিভার্সারি কেকটা ছিল সেটাতেও কিন্তু বর্ডারের ডিজাইনটা সম্পূর্ণভাবে আমি চেঞ্জ করেছি। আর এই কেকটার ওয়েট ছিল ওই 1.5 পাউন্ডের মতন, আর এটার প্রাইস আমি 650 টাকা নিয়েছি। তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। তারপরে একটা নুডের স্টার নজলের সাহায্যে একদম হালকা একটা ভায়োলেট কালার মিক্স করেছি, একদম 1 ড্রপ কালার দিয়ে। আর তার সাহায্যে এবার এরকমভাবে আমি উপরটাতেও ডেকোরেশন করেছি, কারণ উপরটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। তো আজকের এই কেকের ডেকোরেশনসটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু ডেকোরেশনসের সাথে, আরও নতুনত্ব টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই বাই।